সায়নী তোমার জন্য চা কফি বানিয়ে আনে। আমি থাকলে তোমাদের বিরক্ত লাগতে পারে, সেই জন্য। আর আমি দেখেছি যে আমি যদি ওই সকালবেলা ঘরে থাকি তাহলে তুমি একটু বিরক্তও হও। তাই ভাবলাম যে এখনই আমার শাড়িটা নিয়ে নিই, সকালবেলা চান করে তো চেঞ্জ করতে হবে, তখন আর তাহলে তোমাদের বিরক্ত করবো না। অলরেডি অনেক ন্যাকামো করে ফেলেছো, আর আমি খুব ভালো করে জানি যে তুমি বিশ্ব ন্যাকা। সুতরাং নতুন করে আর কিছু প্রমাণ দিতে হবে না। যে কাজটার জন্য এসেছিলাম সেটা বললাম, আসছি। আসছি মানে কি ভেবেছো? আমায় অপমান করে পার পেয়ে যাবে? আমার জন্য তোমাকে অপমানিত হতে হয়েছে এটা ঠিক, কিন্তু আমি ইচ্ছে করে তোমাকে অপমান করতে চাইনি। আলবাত তুমি ইচ্ছে করে আমায় অপমান করেছো। কোনোদিন না, স্বপ্নেও ভাবতে পারি না তোমাকে ইচ্ছে করে অপমান করার কথা। এই শোনো, তোমার যে সব কথা বানানো না, সেটা আর আমার বুঝতে অসুবিধা হয়। যে রোজ রান্না করে সে সেদিন রান্নাটা এত খারাপ কি করে করলো? তাছাড়া আমার কাছে খবর আছে যে তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজছিলে। তোমার কাছে খবর আছে? আমার ভাবতে অবাক লাগছে যে কথাটা আমার নিজের মনেও কোনোদিন আসেনি, সেই কথাটা অন্যরা জেনে গেল। কারা খবর দিচ্ছে তোমাকে এসব? এতে অবাক হওয়ার মতো কিছু নেই। তোমার এই ইনোসেন্ট মুখের জন্য আমি কিছু ভুলবো না। তুমি যে আমায় প্ল্যানফুলি ইনসাল্ট করেছো, সেটা আমি সারা জীবন মনে রাখবো। যদি জানোই যে আমি তোমাকে প্ল্যানফুলি ইনসাল্ট করেছি, তাহলে আমার উপর প্রতিশোধ কেন নিচ্ছ না? প্রতিশোধ নিতে না পারো, শাস্তি তো দিতেই পারো। শাস্তি দাও আমাকে, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। এই থামো তো, বেশি বড় বড় কথা বলো না। তোমার মুখে মানায় না অ্যাটলিস্ট। শাস্তি দাও বলছি, কি হবে তোমায় শাস্তি দিয়ে? আমাকে তো সবার সামনে অপমানিত হতে হলো, সেই সময়টা ফিরে পাবো আমি? প্রত্যেক দিন যাদের কাছে ছোট হয়ে যাচ্ছি তারা ভুলে যাবে। কি হলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? তোমার কাছে কোনো উত্তর নেই? কেন থাকবে না, উত্তর আছে। তো আমার মুখ থেকে সেই উত্তরটা শুনলে বোধহয় তুমি খুব একটা খুশি হবে না। আমি চাই তোমার প্রশ্নের উত্তর তুমি একদিন নিজেই খুঁজে পাও। উত্তর মানে? কি উত্তর খুঁজে পাবো আমি? এর কোনো উত্তর হয়? আমার কলিগরা আমার বাড়িতে খেতে এলো, তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন রান্না করলে যে কেউ খেতে পারলো না, তার আবার উত্তর? তুমি প্রমাণ করতে পারবে আমি ইচ্ছে করে খারাপ রান্না করেছি? ও বাবা, এখন আবার আইনের মারপ্যাঁচ দিয়ে কথা বলতে শিখে গেছো। বাহ, উন্নতি হয়েছে তো দেখছি তোমার। স্বরূপ প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে। আগে তো ভেজা বেড়ালের মতো থাকতে। না, আমি এই দুদিন যাবৎ রিয়েলাইজ করলাম যে যবে থেকে আমি সবার সামনে স্বীকার করেছি বা সবার সামনে তোমাকে বউ বলে মেনে নিয়েছি, তবে থেকে পাখা গজিয়েছে মনে হচ্ছে। কি হলো, হাসছো যে? কি মানে, আমায় ইগনোর করার চেষ্টা করছো? মানে আমার কথাগুলোর কোনো দাম নেই তোমার কাছে? এমনি এমনি বলছি বা পাগল হয়ে গেছি, বা তোমার মনে হচ্ছে যে এখন হয়তো রেগে আছি, দুদিন পর সব ঠিক হয়ে যাবে, তাই তো? আমি ভাবছি আমার ভাগ্যের কথা। ও যে কথায় বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, আমার হয়েছে সেই অবস্থা। সত্যি আমার মতন অভাগা বোধহয় পৃথিবীতে আর দুটো নেই। দুটো দিনও স্বামীর সুখ সইল না আমার। এত কিছুর পরেও আমি তোমাকে বলছি, তুমি একদিন ঠিক বুঝতে পারবে যে আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। তার মানে তুমি এখন বলতে চাইছো যে ভুলটা তোমার হয়েছে এবং ভুল করেই সেদিন খাবারটা নুনে পোড়া করেছিলে? এত বড় ভুল আমার হবার কথা নয়। ও, তাহলে তো এটা দাঁড়াচ্ছে যে তুমি ভুলও করনি, ইচ্ছে করেও করনি। তার মানে আমার কলিগরা তোমার নামে মিথ্যে কথা বলেছে, তাই তো? না, ওনারা কেন মিথ্যে কথা বলবেন? ওনাদের তো মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। তাহলে সত্যিটা কি আমি শুনতে চাই। আমি জানি না, তবে আমি ঈশ্বরে বিশ্বাস করি। আমি
জানি দেরিতে হলেও একদিন ঈশ্বর সবার কাছে প্রমাণ করে দেবেন যে আমি ইচ্ছে করে কিচ্ছু করি। আমি খুব ভালো করে জানি কি হয়েছে, আমায় আর নতুন করে বোঝাতে এসো না। আমি তো তোমাকে আলাদা করে কিছু বোঝাতে আসিনি, আমি নিজে থেকে কিচ্ছু বলতে আসিনি তোমায়। তুমি জিজ্ঞেস করছো তাই বলছি। আমি ভাবছি যে তোমার আর ছুটির মধ্যে সত্যি কতটা তফাৎ। কি বললে? যা বলেছি একদম ঠিক শুনেছো। যদি না শুনে থাকো আবার বলতে বললে আবার বলে দিতে পারি। কাল আমি ছুটি সর্বজিতের বাড়ি গেছিলাম একটা কাজে। সর্বজিৎ যে অডিশনটা দিয়েছিল সেটাও চান্স পেয়ে গেছে। আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম ছুটিকে আর ভাবছিলাম যে একটা মেয়ের কি সাহস থাকতে পারে যে সে যখন ভেবেছিল যে গ্রামে ফিরবে না তার হাজবেন্ডকে আর প্রতিষ্ঠিত না করে, ফেরেনি, প্রতিষ্ঠিত করেই ও ছাড়বে। ভেবেছিল যে অ্যাচিভ করবে। হ্যাঁ, অর্ধেক তো অ্যাচিভ করে ফেলেছে আর অর্ধেক বাকি আছে। আমি নিশ্চিত যে ওর নিশ্চয়ই একটা চাকরি টাকরি জোগাড় করবে এবং পাবে। অবাক হচ্ছিলাম ওকে দেখে। মনে হচ্ছিল যে একটা মেয়ে তার স্বামীকে কতটা ভালোবাসলে এরকম একটা লড়াইয়ে নামতে পারে এবং এরকম একটা লড়াই চালিয়ে যেতে পারে। আর ঠিক তখন আমার তোমার মুখটা মনে পড়ছিল। অবশ্য শুধু তোমার মুখ নয়, তোমার কার্যকলাপ। আমার মনে পড়ে যাচ্ছিল উল্টো দিকে তুমি কি করেছো। একদিন শখ করে আমার কলিগদের বাড়িতে ডাকলাম, সেদিনই তুমি এমন রান্না করলে যে কেউ খেতে পারলো। প্রতিশোধ নিলে আমার। একবারও ভাবলে না যে ওদের সামনে তোমার ইমেজটা কি হলো, সবাই তোমাকে খারাপ ভাবলো। কারণ তোমার তো ভাবার দরকার নেই, কারণ তুমি তো আমার উপর প্রতিশোধ নিতে পেরেছো, তাতেই যথেষ্ট খুশি। তোমার পারপাস তো সলভ হয়ে গেছে, তাতেই তুমি খুশি। দু এক টাকা দিতে পারবে? কি বললে? মামুনি তো বাড়িতে নেই, তাই কার কাছে এবার চাইবো? স্বামীর কাছে চাইলে অন্যায় হয় না শুনেছি, তাই তাই তোমার কাছে চাইছি। কি আর কি মারছো তুমি আমার সাথে? পুজো আছে, ফল টল কেনার জন্য বকুন্দাকে বাজারে পাঠাতে হবে তো। আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি যদি টাকাটা দিতে তাহলে বকুন্দাকে পাঠাতে পারতাম আর কি। কি পুজো করবে? বিপত্তারিণী পুজো। বাহ, তা বিপত্তারিণী পুজো করলে তোমার মনে হয় যে তোমার জীবন থেকে বিপদ সব কেটে যাবে? মেয়েরা বিয়ের পর নিজের জন্য কিছু করে নাকি? স্বামীর মঙ্গলের জন্য, শ্বশুর বাড়ির মঙ্গলের জন্য করে। তুমি কার মঙ্গলের জন্য করছো? এই কথাটাও আমাকে মুখ ফুটে বলতে হবে। এই কথাটা অন্তত আমাকে মুখ ফুটে বলিও না। তুমি ভুল জায়গায় খেলতে এসছো কঙ্কাবতী। ভেবেছো আমার মনে এই সমস্ত পুজো পাঠের কথা ঢুকিয়ে অলরেডি মনে যেটা আছে সেটা ভুলিয়ে দেবে, সেটা পারবে না। আমি খেলতে এসেছি। আলবাত এখন নিজের হারানো জায়গাটা উদ্ধার করার জন্য উঠে পড়ে লেগেছো। আমি খুব চালাক আর আমার পাশে যারা আছে তারা সবাই বোকা। এত বোকা যে কেউ কিছু বোঝে না। কি চাইছো? এই পুজো পাঠ করে একটা মামনির মতো ইমেজ তৈরি করতে চাইছো। পুজো পাঠ করলেই মামনির মতো হয়ে যাবে তুমি? এত যদি সহজ হতো না তাহলে আলো অন্ধকার, খারাপ ভালো এসব পৃথিবীতে থাকতো না আলাদা করে। ঠিক আছে, টাকা দিতে হবে না আপনাকে। এই দিতে হবে না না, আমি টাকা দেবও না। আর আমাকে ভোলানোর জন্য আমার টাকা নিয়েই পুজোর বাহানা করবে, সেটা আমি হতে দেবো, সেটা ভুলেও মনে করো না। আমি যখন পুজোটা করব ঠিক করেছি তখন করবই। আর মা যদি চান তাহলে তার পুজোর ব্যবস্থা তিনি নিজেই করে নেবেন। তুমি টাকা না দিলেও পুজোটা হবে। যাও গিয়ে পুজো করো। বাড়াবাড়ি।